হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি আমার সকল ফ্রেন্ডস যেখানে আছো খুব ভালো আছো। আমি তোমাদের ফ্রেন্ড সোনালি, আমিও খুব ভালো আছি। আমি আমার সকল ফ্রেন্ডসদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আর যারা আমার নতুন সাবস্ক্রাইবার আছো তাদের আমি অনেক থ্যাংক ইউ জানাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আর আমার ফ্রেন্ড হওয়ার জন্য। আর যারা আমার নতুন ভিউয়ার্স আছো, মানে যারা আমার ব্লগ দেখছো অথচ আমাকে সাবস্ক্রাইব করছো না, তাদের আমি বলবো তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তাড়াতাড়ি আমার ফ্রেন্ড হয়ে যাও। তো সকলকে ওয়ার্ম ওয়েলকাম জানিয়ে ব্লগটাকে এখান থেকেই স্টার্ট করছি। তো দেখো, আজকে হচ্ছে কালী পুজোর পরের দিন। তো দেখো, পুরো রাত কিন্তু এরা ঘুরছে, দেখতে পাচ্ছ? এই যে অটো ভরে ভরে, টোটো ভরে ভরে লোক যাতায়াত করছে, ওরা কিন্তু পুরো রাত ঘুরেছে, ঠিক আছে। আর এখনও অনেকে বেরিয়েছে, ভোরবেলায় অনেকে আসে মানে ঘুরে ঠেরোয়। তো আমরা বেরিয়েছিলাম একটু কাককে খেতে দেবো বলে। এমনিতে আমরা রুটি দিই সকালবেলা কাককে, বাট আজকে রুটি হয়নি এখনও, তাই আমরা ভাবলাম যে না, এরপরে ওরা চলে যায়, ঠিক আছে, এরপর খেতে পারে না। তো মা চাল দিয়ে এসছে, আর দেখো একেবারে রাস্তায় ঢেলে দিয়েছে, যেন বালির মধ্যে তো দেখো চাল খাওয়া যাবে না, ঠিক আছে। রুটি আমি বালির মধ্যেই দিয়ে দিই, ওরা উঠিয়ে উঠিয়ে খেয়ে নেয়। পুরো রাস্তাতে দেই না, কারণ কেমন লাগে দিতে। আর তাছাড়া এই যে গাড়িগুলো যায় না, আমার খারাপ লাগে। তো এর থেকে মানে বালির সাইডেই আমি দিয়ে দিই। তবে মা ভাবছিল যে চাল যদি বালিতে দেয় ওরা উঠিয়ে খাবে কী করে বলে রাস্তায় দিয়ে এসছি, কিন্তু আজকে এত ভিড় রাস্তায় যে ওরা খেতে পারছে না। দেখো, আমার খুব খারাপ লাগছে। তবে হ্যাঁ, কালকে কালী পুজো থাকায় ওই যে এইখানে সিঙ্গারার দোকান আছে, ফুচকার দোকান আছে, অনেক সেল হয়েছে, তো অনেক কিছু ওরা ফেলেও গেছে। তো ওরা এখান থেকেই খেয়ে নিচ্ছে। এটার একটা মানে মানে কি বলবো, ভালো সাইড আছে যে না, ওরা খেতে পারছে। তবে চালগুলো তো ওয়েস্ট হলো, কারণ ওরা খেতেই পারছে না, এত গাড়ি যাচ্ছে, ওরা ভয়ে নামতেই পারছে না। দেখো, দেখতে পাচ্ছ কত লোক ঘুরছে। আমরা কিন্তু এরকম সকালবেলা ভোরবেলা মানে ভোর দিকে কাক, মানে অন্ধকারটা কাটলে এরকম কাককে খেতে দিই, বা পাখি যা আছে, চড়াই আসে, তারপরে শালিক আসে, এরপর পায়রা আসে, ওরা সবাই মিলে খায়। ম্যাক্সিমাম কাকই থাকে। কাক তো 5টা ছিল, আর খাবার দিতে দিতে এখন প্রায় 100খানেক কাক চলে আসে। মানে রুটিতে আমি কভার করতে পারি না। আমি মাকে বলি, আমি যতই বেশি রুটি দিই না কেন, ওদের কোনো দিন মানে শেষ হবে না। ওরা যখন দেখবে এটাও খেতে পারছে না, তখন আরও নিয়ে আসবে, ঠিক আছে। তো দেখো এরকমই। তারপর আমরা গরুকে রোজ রুটি আর একটু কী বলে গুড় দিয়ে গরুকে রোজ একটা রুটি দিই। দেখো অনেক তো খাওয়াতে পারবো না, ঠাকুর এত টাকা দেয়নি যে অনেক অনেক গরুকে খাওয়াবো। হ্যাঁ, কোনো দিন 4-5টা গরু আসে, আর ঠাকুরের আশীর্বাদে ওই দিন 4-5টা রুটি এক্সট্রা হয়ে যায়। মানে আমি ইচ্ছে করে করি না, বাট এক্সট্রা হয়ে যায়, তো ওগুলো খাইয়ে দিই। আর এরপর সবজি টবজি তো খাওয়াই, সবজির যে খোসা টোসা থাকে, বা অনেক সময় আলু টালু থাকলে খাইয়ে দিই। ধরুন একটু পুরানো হয়ে গেছে, কেউ খাচ্ছে না, হয় না, একটু শুঠা হয়ে যায়, তো এগুলো খাইয়ে দিই। আর এরপরে ফল টল, কলা টলা ধরে নাও পচে যাবে অনেক থাকলে, তো এগুলোও গরুকে খাইয়ে দিই। আর এরপর রাত্রেবেলা আমরা কুকুরকে ভাত খাওয়াই। মানে যেদিন ধরে নাও মানে চিকেন হয় সেদিনই ভাত খাওয়াই, ঠিক আছে, আর নাহলে বিস্কিট খাওয়াই। আর রুটি আর ব্রেড ওরা না খায় না। আমি দেখেছি কুকুর রুটি আর ব্রেড খায় না, ম্যারি বিস্কুটও খায় না, ওদের ভালো বিস্কিট লাগে, ঠিক আছে। তো ওদের জন্য ওই পার্লেজি আনা হয়, ওগুলোই খাইয়ে দিই। আর এছাড়া আমি আগে তরকারি করে ওদেরকে ভাত দিতাম। তবে একটা কাকু একদিন বললেন, উনি ওনার কুকুরকেই মানে ঘুরতে নিয়ে এসেছিলেন, তো বললেন যে এরকম তরকারি খাইও না, কারণ ওদের পেট তো আমাদের মতো না, ঠিক আছে, লোম টোম পড়ে যাবে। তো এখন আমি চিকেনগুলোর মধ্যেই এরকম চাল সেদ্ধ করে দিয়ে দিই, কিন্তু ওদের হয় না, ওরা খায় না, জানো, চিকেনগুলো খেয়ে ফেলে দেয়। এরপর দেখো পুরো দিন গড়িয়ে রাত হয়ে গেল, আমি পুরো দিনই ব্লগ করিনি। তো রাত্রেবেলা এখন আমরা ঘুরতে বেরিয়েছি আজকে, তো মানে কালী পুজোর পরের দিন কিন্তু আজকে, ঠিক আছে। তো আমরা ঘুরতে বেরিয়েছি। আর এই যে কি বলবো, বাবা বললো চল বাজিগুলো পুড়িয়ে নিই, তো এই বাজিগুলো পোড়াতে এসেছি। আর দেখো এরপর আমরা চলে যাব, বেরিয়ে যাব। আর দেখো এখানে এত গাড়ি রাখছে না ঘরের পাশে, যে আমরা কোথায় গিয়ে যে এগুলো মানে ফাটাবো বুঝতেই পারছি না। এই দেখো এই ফুটপাতের উপরে, আর বড় বড় বাজিগুলো একদম সামনেই ছেড়ে দিচ্ছে বাবা। আমার খুব ভয় করছিল, জানো, ধুমধাম করে ফাটছে। তো দেখো একবার সাউন্ড দেখো এগুলোর।
কই দোকানটা কই? আমি চলে যাই পিছনে, তো আমার গায়ে ফেলে দেবে। তুমি এটা সামনে করো না, তুমি ওইদিকে যাও, ওই সাইডে যাও। বাবা এইখানে ফেলে, এই জায়গাটাতে, এই জায়গাটাতে। একবার বাবা রকেট এনেছে, ঠিক আছে? হয়েছে হয়েছে আর এটা দূরে ফেলতে, এই জায়গাটাতে ফেলতে, মুখের সামনে ফেলে দিয়েছে। ওই খোলা জায়গাটায় ফেলিস। বম ফোটাচ্ছে, সব গায়ে ফেলে দেবে দাদু, যেরকম ভাবে ফোটাচ্ছে। ঘুরে আসলি? কোন জায়গার পুজো ভালো হয়েছে? যা মজা কর। সামনে ফেললেই হবে, সামনে ফেলবো। এরপর আমি মা আর ভাই ঘুরতে বেরিয়ে গেছি। বাবা বেরোবে না, কারণ বাবার মানে ঘরে একজন থাকতে হয়, কারণ কেবেলের মানে আছে না, অনেক সময় প্রবলেম হয়ে যায়, তো কখনো যেতে হয়, তো দূর থেকে আবার আসাটা একটা প্রবলেম হয়ে যায় বলে বাবা কখনোই কালী পুজোতে বেরোয় না। আর এমনিও রেস্ট করার জন্য দুদিনই পায় বলে বেরোয় না। এরপর দেখো আমরা ইটখোলা চলে এসেছি, তো এটা হচ্ছে একটা পুজো। আর এরপর নেক্সট আমরা আরেকটা পুজোতে যাচ্ছি। এই পুজোটা দেখো, এটা একটা খুব সুন্দর মন্দির কিন্তু আছে পেছন দিকে, শিব মন্দির আছে আরও। আর এইরকম প্যান্ডেল আমরা একটা কালকেই দেখেছিলাম না, ধনতেরাসের ব্লগে, খুব সুন্দর ছিল, কিন্তু তুলাপট্টিতে হয়েছিল। দুর্গা পুজোর সময় একটা হয়েছিল, একটা দুটো প্যান্ডেল এরকমই হয়েছিল দুর্গা পুজোর সময়ও। ওই ন্যাশনাল হাইওয়েতে একটা, আর একটা হয়েছিল ওই কোথায় যেন হয়েছিল ঠিক মনে পড়ছে না, তবে এরকমই একটা হয়েছিল, আমার মনে আছে। তো যাই হোক, খুব সুন্দর হয়েছে। আর এই জায়গাটা খুব সুন্দর, খুব বড় মানে এরিয়াটা, আর এখানে দুর্গাপুজোটাও খুব সুন্দর হয়। এরপর আমরা নেক্সট চলে এসেছি আরেকটা পুজোতে। তো ফার্স্ট দেখে না এখানে কালী পুজো হচ্ছে, মানে তো কালী পুজোতে ঘুরতে বেরিয়েছি, কালী পুজোই হবে, তো মানে আলাদা করে এখানে বাইরে পুজো হয়েছে, ঠিক আছে। আর ভেতরটা হচ্ছে সব মানে শো করা আর কি। তো এটা হচ্ছে গিয়ে ওই মূর্তিটা হচ্ছে গিয়ে শোয়ের জন্য। আর এই স্নেকটার পাশে এত ভিড় ছিল না, ফটো উঠতে এসে মানে এক্সপ্রেশনই চেঞ্জ হয়েছে। প্রথমে এসেছিলাম ভালোভাবে, এরপরে মানে মুড অফ হয়ে গেছে, এত ভিড় ছিল। তো সবাই ফটো উঠবে, মুড অফ করে লাভ নেই। আর এখানে দেখো এই ছোট্ট ছোট ভলেন্টিয়ারগুলো ব্যবহার খুব একটা ভালো লাগেনি আমার মনে হয় বাচ্চাদের আর একটু মিষ্টি হওয়া উচিত কথাবার্তা। তো দেখো বড়রা যেরকম করে ওরা এরকমই শিখবে, হয়তো পাড়ার দাদা কাকুদেরকে এরকম দেখেছে সবাইকে ট্রিট করতে, তাই এরকম ট্রিট করছে। বাট আমার মনে হয় যে একটু মানে ভালো হলে ভালো ছিল, যদিও বাচ্চা মানুষ, রাগ করে লাভ নেই। তো এরপর দেখো ভেতরটা খুব সুন্দর লেগেছে আমার, খুবই সুন্দর, দেখো আমার তো খুব ভালো লেগেছে। আর খুব সুন্দর, তবে এই যে ইয়েলো লাইটগুলো আমার মনে হচ্ছে এগুলো দরকার ছিল না। এটা একটু মানে এরকমই ওয়ার্ম লাইট একটা সাদা সাদা রঙের লাগালেই ভালো লাগতো। মনে হচ্ছে না ওপরে আইস আর নিচে বরফ চলছে, যদিও এটাও খারাপ লাগছে না, থাকে না নাকি বরফের ঘরেও তো লাইটস বাগেরা থাকে। বাট আমার মনে হয় স্কাই কালার লাইটগুলো দিলে আরও বেশি ভালো হতো। আর এরপর দেখো সালমান খানের গান চলছে কিন্তু। তো এখানে সলমান খানের গানে আমি তো ডান্স করে নিয়েছি, আর আমার ফ্যামিলি মেম্বার্স তো আমাকে নিয়ে পরেশান, কারণ যেখানেই সলমান খানের গান চলে আমি ডান্স করা শুরু করি। তবে হ্যাঁ, খুশিও হয়, ওরা মজা পায় আমি ডান্স করলে। আর খুব ডান্স করি এরকম তা না, হয়তো একটু না হাত পা নাড়াই। তবে ভাই তো খুব হাসছিলই, ব্লগও করেছিল, বাট আমি অ্যাড করিনি, আমাকে পাগল লাগছিল। তো যাই হোক, এরপর দেখো আমরা চলে এসেছি
এটা মালোগ্রাম, ঠিক আছে। আর এই জায়গাটাতে আমার পিসি আগে ভাড়া থাকতো। আর খুব সুন্দর জায়গাটা, আমার তো খুব ভালো লাগে। আমরা এমনিতেই এসেছি এই নদীটা, মানে সরি, পুকুরটা দেখতে। তো পুকুরটা খুব ভালো লাগে আমার দেখতে। আমার না কোনো ঘরের পাশে যে পুকুর থাকে আমার খুব ভালো লাগে পার্সোনালি। আমার মনে হয় একটা ঠান্ডা হাওয়া সবসময় এই সাইডটা থেকে আসতে থাকে ওদের বাড়িতে। আর খুব সুন্দর লাগছে দেখো, এই যে আশেপাশে লাইটগুলো জ্বলছে সবার বাড়িতে। এই ঘরটা যে মানে একদম পুকুরের পাড়ে যে বাড়িটা, সেটা তো আমার খুব ভালো লাগে। মানে আসাম প্যাটার্নের একতলা বাড়ি, আর এত সুন্দর সাইডে গাছ লাগানো। এরকম একটা মানে সুন্দর ঘর আমি ম্যানিফেস্ট করি যে এরকম একটা আমার ছোট্ট একটা ঘর হোক, দুদিকে গাছ থাকবে, অনেক ফুল গাছ, ফুল ধরবে, পাশে একটা পুকুর থাকবে, পুকুরে মাছ থাকবে। আচ্ছা ঠিক আছে, এরকম গল্প তো হতেই থাকে, আমি তো করতেই থাকি তোমাদেরকে। আজকে কালী পুজোর গল্প করি। তো এইটা না 15 ফুটের কালী মূর্তি ছিল, মানে লেখা ছিল, এখন আমি জানি না 15 ফুট ছিল কি ছিল না, আমি গিয়ে দেখিনি। আমি আর মা রাস্তাতেই দাঁড়িয়েছিলাম কারণ কারেন্ট চলে গেছিলো। তো আর এখানটাতে দেখো খুব সুন্দর একটা প্রোগ্রাম হচ্ছিলো। এটা কিন্তু নেক্সট পুজো, ঠিক আছে। খুব সুন্দর হয়েছে এই প্রোগ্রামটা, আমরা তো দেখেছি। আর এখানটাতে হয়েছে কালী পুজোটা, মানে ওদের পাড়ার কালী পুজোটা হয়েছে এখানে। আর এটা দেখো নেক্সট পুজো। আর এখানে দেখছিলে আগের পুজোটাতে দেখছিলে আমি আর মা খাচ্ছিলাম, তো খুব টেস্টি পোলাও জানো দিয়েছিল। শুধু পোলাও ছিল, আলুর তরকারিও ছিল, বাট আমরা খাবার আগেই মানে শেষ হয়ে গেছিলো। ওরাই বললো যে আলুর তরকারিটা, আলুর দম ছিল কিন্তু শেষ হয়ে গেছে। খুব টেস্টি, মানে এত টেস্টি ছিল পোলাওটা, কি বলবো। সবজিও ছিল পোলাওটার মধ্যে, মানে এমনি তো পোলাওয়ে সবজি দেয় না। আর তবে ছিল পোলাওই, ঠিক আছে, ফ্রাইড রাইসও বলতে পারবো না এটাকে, পোলাওই ছিল। আর এটা হচ্ছে নেক্সট পুজো। তো এটাও মালোগ্রামেরই পুজো। এই পুজোটা অনেক বড় হয়, এবছরও মোটামুটি ভালোই করেছে, তবে লাস্ট ইয়ার আর একটু বেশি ভালো করেছিল আমার মনে হয়। তবে এটাও খুবই ভালো করেছে, আমার তো খুব ভালো লেগেছে। তো দেখো এটা খুব সুন্দর হয়েছে পুজোটা। আর এখানে না সব অ্যান্টিক জিনিসগুলো মানে এখানে রেখেছে, এই যে পুরনো জিনিস যেগুলো এখন আর ইউজ হয় না, যেমন হারিকেন, তারপরে হারিকেন না হেরিকেন বলে যায় না, যেই হোক রেখেছে। আর যা যা মানে ওই যে পুরোনো দিনের ক্যামেরা, তারপরে থাকে না অনেক কিছু থাকে, ওই যে কুপিগুলো, ওই যে তেলে যেগুলো জ্বলে, তারপর রেডিও, এই দেখো সব পুরনো পুরনো জিনিসগুলো। এই যে কী বলে এগুলোকে, গ্লোভ, এখন তো গ্লোভ দেখাই যায় না কোথাও। আর খুব সুন্দর সুন্দর জিনিস, এই যে পুরোনো দিনের টিভি, তারপরে এই দেখো কত কিছু রেখেছে, দেখতে পাচ্ছ। কম্পিউটার, এই কম্পিউটার তো এখন আর ইউজও করে না কেউ, ঠিক আছে। তো এই যে দেখতে পাচ্ছ, এই যে আমাদের এটা যদিও ইউজ হয়, কেটলিটা এখনও ইউজ হয়, বাট হ্যাঁ ঠিক আছে, অনেকেই করে না এখন ইলেকট্রিক কেটেল, বা একটু স্টাইলিশ কিছু করে। তো খুব সুন্দর লাগছিল সব। দেখো সব অ্যান্টিক জিনিসগুলো, পুরোনো দিনের। এই যে টর্চ এরকম তো কেউ এখন ইউজ করে না, অনেক সুন্দর সুন্দর টর্চ বেরিয়ে গেছে। আর এটা পুজোটা খুব সুন্দর হয়েছে দেখো, এই যে এখানে খুব সুন্দর করে পুজো করেছে, আমার তো খুব ভালো লেগেছে। এটা ভেতর দিকে একটু জঙ্গল জঙ্গল সাইডটা, কারণ এখানে খুব সুন্দর একটা গাছ আছে। এখানেও দেখবে ঠাকুরকে খেতে দিয়েছে, মেবি ভৈরবকে খেতে দিয়েছে এখানে, ঠিক আছে। আর এই গাছটাকে না অন্য বছর ওরা খুব সুন্দর করে সাজায়, এবছর একটু মানে কিছুই করেনি, অ্যাকচুয়ালি কিছুই করেনি, বাট অন্য বছর ওরা দেখেছে আমি খুব সুন্দর করে সাজায়। আর এটা রাস্তার উপরে একটা পুজো, দেখো কি সুন্দর করে মানে পুজোটা করেছে রাস্তার উপরে, আমার তো খুব ভালো লেগেছে। তো এরপর চলে এসেছি আমরা বিলপাড়। আর চলো বিলপাড়ের পুজোটা দেখি।
এই পুজোটা আমার খুবই ভালো লেগেছে। জুরাসিক পার্ক ছিল, থিম খুব সুন্দর ছিল। আর ভেতরটাতে মানে ওই যে কালী মা যেখানে ছিল ওই জায়গাটা একটু একটু খণ্ডার খণ্ডার টাইপের, ওই যে পুরানো দিনের মুভিতে দেখতাম না আমরা, একটু খণ্ডারের মধ্যে কালী মায়ের আরাধনা করা হচ্ছে, ওই রকম ব্যাপারটা ছিল, আমার ভালোই লাগছিলো। আর এরপর দেখো এখানে অ্যাকচুয়ালি পুজো হয়েছে, মানে ওইটা তো জাস্ট থিম ছিল, আর এটা হচ্ছে গিয়ে এখানে পুজো হয়েছে। এখানেও ওরা খুব সুন্দর করেই সাজিয়ে করেছে। আর এখানে ওটা কালী পুজো হচ্ছিল ভেতর দিকে, বাট আমি যাইনি। অনেক ভেতরে গিয়ে একটা পুজো হচ্ছিল মনে হয়, আমার খেয়ালও নেই ঠিক। তবে একটা পুজো হচ্ছিল যেখানে আমি যাইনি, ভাই বাইরের থেকেই এরকম মানে করে নিয়ে এসছে। আর এই যে দেখো এটা হচ্ছে একটা রাস্তা, এই দিক দিয়ে আমরা এখন যাচ্ছি একটা নেক্সট একটা খুব বড় পুজো দেখতে। ও না না না, হ্যাঁ হ্যাঁ, এই পুজোটা হচ্ছিলো দেখো, যেটা আমি বলছিলাম যে আমি যাইনি, ভাই করে নিয়ে এসছে, আমি আর মা দাঁড়িয়েই ছিলাম। তো ওর খুব ভালো লেগেছে বলে ও করে নিয়ে এসেছিলো ভিডিও, আর বেশ সুন্দরই হয়েছে, ভিডিওতে দেখি আমার খুব ভালো লেগেছে। আমি আর ভেতর দিকে যাইনি, তো কারণ গল্লির একদম শেষ মাথায় পুজো মানে মানে ছিল। আর মা না এতটা হেঁটে হেঁটে যেতে পারবে না, কারণ কালকেই ছিল অমাবস্যা, আর আজকে এতটা হাঁটা মার জন্য ইম্পসিবল। মা যে আমাদের সাথে বেরিয়েছে এটাই আমাদের জন্য অনেক বড় ব্যাপার। তো আমি আর মা দাঁড়িয়েছিলাম, আর ভাই তোমাদের জন্য ব্লগ করতে গেছিলো। ভাই কিন্তু শুধু তোমাদের জন্যই এতটা কষ্ট করে ব্লগ করে, তো তোমরা যখন লাইক করো কমেন্ট করো আমার থেকে বেশি খুশি ভাই হয়। তো ওকে ওকে প্লিজ ওকে ইনক্লুড করবে তোমরা কমেন্টে। তো দেখো খুব সুন্দর মিষ্টি প্রতিমা হয়েছে মায়ের। আর এটা হচ্ছে নেক্সট পুজো, এটা রাস্তার ওপরেই হয়, আমার তো খুব ভালো লেগেছে, একদম সিম্পল ছিল থিম। আর গামছা 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 এবছর দেখছি আমি এক টাইপের পুজো অনেক অনেক করছে কিন্তু। তো এটা হচ্ছে দেখো আরেকটা পুজো, ঠিক আছে, এটা কিন্তু ওই যে যেখান থেকে ভাই এসছে এটা না, এটা অন্যদিকে সেম যেরকম আমরা দেখেছিলাম আগে ওই রকমই হয়েছে। মানে থিমটা এরকমই রেখেছে ওরা, ওই সাদা লাল পেড়ে শাড়ি। আর এরপরে দেখো আমরা ভেতরে যাচ্ছি, তো এই যে ভেতরে এখানে একটা পুজো হয়, এটা হচ্ছে মন্দির দেখি। আর এখানে না লাস্ট ইয়ার মনে আছে আমরা বোটিং করেছিলাম এখানে, এখানে প্রত্যেক বছরই বোটিং হয়, আমার খুব ভালো লাগে। আর এই যে এবার করেছে হচ্ছে ওরা কুম্ভ মেলার থিম, ঠিক আছে। তো দেখো এই যে কাটা বাবা, এরপরে দেখো এখানে এই যে কুম্ভ মেলায় যে যত সাধকরা ছিল এরকম ওদেরকে করেছে। আর এখানে দেখো আকাশটা এত সুন্দর লাগছে না, মানে চোখে দেখতে আরও বেশি সুন্দর লাগছিল, মোবাইলে তো দেখানোই যায় না, এত সুন্দর লাগছিল দেখতে। আর এখানে দেখো এটা উনি হচ্ছেন ঘাস বাবা, এরকম সুন্দর করে ওরা খুব সুন্দর থিম করেছে, এটা খুব সুন্দর গানও চালিয়েছে, চলো আমরা শুনি। এইবার আমরা প্রয়াগরাজের ঐতিহাসিক কুম্ভ মেলার কিছু দৃশ্য জলে এবং স্থলে দেখানোর চেষ্টা করছি। সেই সঙ্গে থাকছে কালী মণ্ডপের পাশে খুলজা সিমসিম গুহার ভিতর সম্পূর্ণ আধ্যাত্মিক এক নৃত্যনাট্য। রাধামাধবনগর কালী পূজা কমিটি এবং ক্লাব একতার পক্ষ থেকে প্রত্যেক দর্শনার্থীদেরকে জানাই কালী পূজা এবং শুভ দীপাবলির প্রীতি শুভেচ্ছা। প্রিয় দর্শকবৃন্দ, প্রতি বছর ন্যায় এই বছর আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি একটি নতুন থিম। নমস্কার, রাধামাধবনগর কালী পূজা কমিটির পক্ষ থেকে সবাইকে জানাই শুভ দীপাবলির আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আমাদের কুম্ভমেলা এবং খুলজা সিমসিমের প্রোগ্রাম আগামীকালও থাকবে, আগামীকাল সন্ধ্যা 6টার থেকে শুরু হবে।
আর এখানটাতে দেখো কি ভিড় দেখতে পাচ্ছ, ভেতরে একটা প্রোগ্রাম হচ্ছে, ঠিক আছে। ওই একই কিন্তু ওই পুজোটা যেটা আমরা রাস্তার থেকে দেখে আসলাম এটারই কিন্তু পুজো। তো ওই যে যেখানটাতে দেখলে মায়ের প্রতিমা আছে ওখানটাতে পুজো হয়েছে। আর এটা হচ্ছে কি গুহার মতো করে, কিছু না, ভেতরে ফাঁকা, ওখানে একটা স্টেজ করে একটা খুব সুন্দর প্রোগ্রাম হচ্ছে। তো দেখো কি ভিড় দেখতে পাচ্ছ, আমরা যে কি কষ্ট করে ভেতরে ঢুকেছি মাকে নিয়ে, কি বলবো। মানে এই দেখো মাকে কিভাবে ঢুকিয়েছি ঠেলে ঠেলে, যেন পায়ে পাড়া না পড়ুক। একবার যদি মায়ের পায়ে পাড়া পড়ে না, মা না মানে 4-5 দিন হাঁটতে পারে না, এত ব্যথা করে, এত সফট মায়ের মানে পা হাত, কি বলবো। ডক্টর তো মাকে একেবারে হাঁটতে না করেছে, বলেছে ওই যে হুইল চেয়ার আছে না, এগুলো করে মাকে নিয়ে ঘুরতে। তবে মা বলে আমার পা থাকতে আমি কেন এরকম ঘুরবো, তো জেদে আর কি এরকম ঘোরে, কিন্তু মাকে ডক্টর একেবারেই হাঁটতে না করেছে। তো দেখতে পাচ্ছ কি ভিড়, দেখো 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 কি কষ্ট করে ঢুকেছি, দেখো একবার। তো এখানে একটা খুব সুন্দর প্রোগ্রাম হবে এখন, তো সবাই ঢুকে দেখো দাঁড়ানোর চেষ্টা করছে। আর ভাই অনেকটাই, আমি আর মা একটু পেছনেই ছিলাম, ভাই অনেকটা ভেতরে চলে গেছিলো। আর আমি তো দেখতেই পারিনি প্রোগ্রাম, আমার হাইট এত কম আর এত লম্বা লম্বা মানুষ বাচ্চা কাচ্চা নিয়ে দাঁড়িয়ে রয়েছে। যদিও আমি আর কি দেখবো এই বয়সে, ওরাই দেখেছে, বাচ্চাগুলো দেখেছে, যেটাই অনেক বেশি। আর ভাই যে তোমাদের জন্য ব্লগ করে নিয়ে এসছে, এটা অনেক বড় ব্যাপার। চলো এখন পুরা কালী সুরাসুরে ঘটে ঘোর রণ, শতবর্ষ ব্যাপী উহা অতীব বিশাল। শুম্ভ নিশুম্ভ অসুর দৈত্যদের নেতা, চণ্ডমুণ্ড মন্ত্রী তাহার অনুচর ভ্রাতা। তাহাদের বুঝিতে দেবী চামুণ্ডা রূপে তিনি চণ্ডমুণ্ডে বুঝিলা। গগনে বাজে ডঙ্কা ত্রিভুবন, রক্তাভ মেঘে থাকে সূর্যতে জোয়ার। জগৎ জননী কালী দেশে করে লাভবান, ধ্বংস হোক অধর্ম, জানুক শাশ্বত জ্ঞান। বাজেছে দেবীর বীণা, সুমধুর শানে, সুমধুর শানে, বাজেছে দেবীর বীণা। কৌশিকী মতো যে রঙে জ্বলতে চাই সুর তরঙ্গে, বাজেছে দেবীর বীণা। ওরে মুন্ড, দেখেছিস শোনো, একে দেখতেই তবে অসুর রাজা শুম্ভ নিশুম্ভ আমাদের এখানে পাঠিয়েছেন। দেখানোতে দৃশ্য বটে। কে তুমি? স্বর্গের অধিপতি শুম্ভ ও নিশুম্ভের অনুচর। আপনি শুম্ভ ও নিশুম্ভের মধ্যে কাউকে বরমাল্য প্রদান করে স্বর্গ সুখ লাভ করুন। স্বর্গাধিপতিদ্বয় আমার পানি প্রার্থী, এ আমার সৌভাগ্য। যে আমায় যুদ্ধে জয় করবেন তার গলায় আমি বড় মাল্য দেব। তোমরা ফিরে যাও। এত বড় স্পর্ধা, সঙ্গে নিয়েই যাব। এবং তখনই দেবীর ভ্রুকুটি কুঞ্চিত হল এবং আবির্ভাব হলেন দেবী।
জগৎ আমি, সৃষ্টি আমি, আমি মোহ, ওদের বিনাশ আমি। ডানা রক্ত ঝরা ঝরে কালো অঙ্গে, ত্রিভুবন কাঁপে আমার দেবী, আমি আপনার কার্য সিদ্ধি করেছি। চন্দ্রমুণ্ডকে বধ করে তুমি সারা জগৎ সংসারকে রক্ষা করেছ। আজ থেকে গোটা সংসারের কাছে তুমি দেবী চামুণ্ডা নামে পরিচিত হবে। আমার তো খুব ভালো লেগেছে পুজোটা। আর দেখো এটাই হচ্ছে মানে এখানটাতেই হয়েছে কালী পুজো, মানে মেন পুজোটা এখানেই হয়েছে। আর বাকিটা তো থিম ছিল, বুঝতেই পারছো, কুম্ভমেলার থিম ছিল। এরপর দেখলে গুহার মতো একটা গেট দিয়ে আমরা ঢুকে একটা সুন্দর প্রোগ্রাম দেখলাম। আর অনেকেই মানে ছিল, 5-6 জন মিলে একটা সুন্দর প্রোগ্রাম করেছে, খুব ভালো লাগছিল। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি দেখিনি, আমি ওখানে ছিলাম ঠিকই, দেখিনি, এডিট করার টাইমে দেখেছি। বললাম না, সব বাচ্চা কাচ্চা নিয়ে বাবারা মারা দাঁড়িয়ে রয়েছে, আর আমি এত কম হাইটের, আমার 5'1", জাস্ট 5'1", বোঝো তো আমি কি করে 6 ফুট মানে ধরো আমার থেকে যারা লম্বা 6.5 ফুট বাচ্চা ঘাড়ে নিয়ে তো 6.5 ফুট হয়েই যাচ্ছে, 7 ফুট হয়েই যাচ্ছে, ঠিক আছে, কি করে দেখবো। আর এরপর দেখো পুরো রাস্তাটা এরকম করে ওরা সাজিয়েছিল সাদা লাল পেড়ের শাড়ি দিয়ে। আমার তো ফেভারিট গরদের শাড়ি, আমার যে কী পছন্দ, কি বলবো। আর সাদা লাল পাড়ের কম্বিনেশনটা তো জাস্ট মানে অসাধারণ। আমার তো হোয়াইট ফেভারিট, আমি তো পাগল হয়ে যাই হোয়াইট কালার কিছু দেখলেই। আর যাই হোক, তো চলো এরপরেই আমরা চলে এসেছি ভেটেরিনারি পুজোতে। তো এখানের পুজোটা খুব সুন্দর হয়, আর খুব মানে সিম্পল করে গেটটা বানিয়েছে, কিন্তু ভেতরে খুব সুন্দর পুজো হচ্ছিল। একটা খুব সুন্দর থিম করেছে ওরাও, বামা খ্যাপার কে নিয়ে একটা খুব সুন্দর প্রোগ্রাম হচ্ছিল। বাট এখন অনেক রাত, প্রায় 12:30-1টার মতো বাজে, তো এখন তো বন্ধ হয়ে গেছে। তো ওরা বললো যে অনেক রাত হয়ে গেছে, তাই আজকে বন্ধ করে দিয়েছি, তো তোমরা প্লিজ কালকে এসো। অ্যাকচুয়ালি গেটই ওরা লাগিয়ে দিয়েছে, আমাদেরকে ঢুকতেই দিচ্ছিলো না। এরপরে অনেকেই আমরা মানে 7-8টা মানে গ্রুপ ছিলাম বলে ওরা বললো যে না ঠিক আছে ঢুকে যাও, কিন্তু প্রোগ্রাম আজকে হচ্ছে না। তো দেখো বোঝাই যাচ্ছে কত সুন্দর প্রোগ্রাম হচ্ছিল এখানে, কি সুন্দর করে লাইটসগুলো লাগানো হয়েছে। আর এখানটাতে হচ্ছিল মেন পুজো, যেখানে মানে পুজো হয়েছে, আর ওইটা তো জাস্ট থিম, বুঝতেই পারছো। আর ওরা বলছিল কালকে 6টা থেকে আবার প্রোগ্রাম হবে, তোমরা এসো আবার দেখতে। বাট কে যাবে বলো, একবার যখন দেখে এসছি বুঝে গেছি কি হচ্ছে, আর আবার যেতে ইচ্ছে করে আবার বলো।
আমি তো এত ঘর কাতুরে আমার ঘর থেকে বেরোতে ইচ্ছে করে না। আমি শুধু তোমাদের জন্য ব্লগ করতে যাব বলে বেরোই। আর হ্যাঁ, কালী পুজোর পরে আমরা একদিন সত্যি কথা ঘুরতে বেরোই, আর দুর্গা পুজোতেও আমরা 2 দিন 3 দিন ঘুরতে বেরোই, ঠিক আছে। বাট এরপরে মানে এক্সট্রা করে আরেকদিন আমার আর ইচ্ছে করে না। এরপর কত কাজ থাকে বলো তো, ঘরে সারাদিন কাজ করে আর বেরোতে ইচ্ছে করে। আর কাজ হোক আর না হোক, আমার কথা হচ্ছে আমি যখন ফ্রি টাইম পাই আমি ঘুমিয়ে যাই, ঠিক আছে। আমি খুব মানে কী বলবো, ঘুমখোর মানুষ, শুধু ঘুমাতেই পছন্দ করি। আর গল্প করতে আমার খুব খুব ভালো লাগে। তোমরা যারা শিলচরে থাকো প্লিজ তোমরা ঘরে এসো, আমার গল্প করতে খুব ভালো লাগে। আর তোমরা আসলে আমিও গল্প করব, মজা করব। তো এরপর দেখো আমরা চলে যাচ্ছি এখন মানে পাড়ার দিকে। তো এটা হচ্ছে চৌরঙ্গীর পুজো, এটাও রাস্তার ওপরেই করেছে, ওরা এরকমই করে প্রত্যেক বছর। খুব সুন্দর হয়েছে মায়ের প্রতিমা, আমরা তো দেখে বুঝে গেছি, তবে তোমরা তো দেখোনি, তাই মানে ভালো করে ক্লিয়ারলি গাড়ির উপর দিয়ে দেখালাম। আর দেখো পাড়াতে ঢুকে গেছি। আমার পাড়ার লাইটিং মানে মাস্ট লেগেছে, এবার দুর্গা পুজো তো মাস্ট ছিল, আর কালী পুজো তো মানে ফাটাফাটি লাইটস লাগিয়েছে। আর খুব সুন্দর হয়েছে, সিম্পল করেছে, দুর্গাপুজোর মতো এমন কিছু করেনি। আর দুর্গাপুজো তো সিম্পলের মধ্যেই সুন্দর ছিল, এত কিছু করেনি। আর দেখো এই যে আমরা পাড়ায় চলে এসেছি। তো আমাদের পাড়ার পুজোটাও আমার খুব ভালো লেগেছে। আর এখন তো অনেক রাত হয়ে গেছে, বললাম না প্রায় 1টার ওপরে বাজে। তো এখন এখানটাতে কি মানে দেখাবো, এখানে অনেক প্রদীপ জ্বলছিল, দেখাবো জায়গাটা। আর মায়ের প্রতিমাটা এত সুন্দর হয়েছে কি বলবো, মানে মা তো এমনিই সুন্দর, আমার যে কালী মায়ের প্রতি যে একটা কি বলবো এত টান। আমি না কালী মানে মানে কালী মায়ের মুখের দিকে তাকালে আমি মানে আমার চোখে জল চলে আসে, আমি শ্যামা সঙ্গীত করতেই পারি না, পুরো আমার চোখে এত জল চলে আসে, একটা আলাদা টান একটা মানে ওনার প্রতি আমার। তো দেখো এই যে এই জায়গাটা ডালা দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছে। আর এখানেও এই যে সাদা লাল পাড় শাড়ির একটা রেখেছে ওরা টাচ ওরাও। আর এই যে এই জায়গাটাতে দেখো ওরা প্রদীপ জ্বালিয়েছিল সন্ধেবেলায়, আমরা যখন ঘুরতে বেরিয়েছিলাম তখনও জ্বলছিল দেখেছি, বাট ভেবেছিলাম রাত্রে এসে করব। আর এখন তো অনেক রাত, কে আর বারবার প্রদীপ জ্বালাবে বলো। এত সুন্দর লাগছিল না মানে বেরোনোর সময়, কি বলবো, এখনও সুন্দর লাগছে, এখনও সুন্দরই লাগছে, কি বলো। আর আমাদের পাড়ার পুজো কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্টসে কিন্তু তোমরা জানাবে। তো আজকের ব্লগটা কেমন লাগলো সেটাও জানাবে। আজকের ব্লগটা তাহলে এতটাই রাখলাম, একটু বড় হয়ে গেছে, প্লিজ দেখে নিও। আর দেখা হচ্ছে নেক্সট একটা খুব সুন্দর ব্লগে। সবাইকে হ্যাপি দিওয়ালি, খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর অবশ্যই আমাকে কমেন্টসে জানিও তোমাদের আজকের ব্লগটা কেমন লেগেছে, আর শিলচরের পুজো কেমন লেগেছে। আর দেখো আমাদের পাড়ার লাইটসগুলোও কেমন লেগেছে এটাও কিন্তু জানাতেই হবে, ঠিক আছে। তো আজকের ব্লগটা সত্যি এতটাই রাখলাম, দেখা হচ্ছে নেক্সট একটা খুব সুন্দর ভাইফোঁটার ব্লগে, ঠিক আছে। আজকের জন্য এতটাই, টাটা, খুব ভালো থেকো।